गाइस वेलकम बैक टू माई चैनल रूमा लाइफस्टाइल। তোমরা সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এসেছি আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি আমি এখন সকাল থেকে শুরু করছি। আর আজকে সকাল থেকে এত গরম দিয়েছে যে কি বলবো। চলো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সকালে কিন্তু আমার কাজকর্ম স্নান পুজো সব কিছু হয়ে গেছে। আর এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু সকাল সকালে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে আজ হচ্ছে বাইরে তো বললামই প্রচণ্ড গরম দিয়েছে। গরমে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। আর হচ্ছে আজকে হচ্ছে ছেলের জন্মদিন। তো চলো আজকে ছেলের জন্মদিন স্পেশাল ব্লগ। তো আজ এবারকার জন্মদিনটা আমি কিভাবে সেলিব্রেট করছি ওর, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। দেখো এদিকে বাইরে হচ্ছে প্রচণ্ড রৌদ্র দিয়েছে, মানে কি বলবো যে একদম আকাশের দিকে তাকানোই যাচ্ছে না। তো এদিকে হচ্ছে তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে নিলাম। আর এইদিকে দেখো ছেলে হচ্ছে ড্রয়িং করে এসে এখন শুয়ে শুয়ে ওকে হচ্ছে সবাই ফোন করছে, উইশ করছে। তো সেগুলোই ও ফোনে কথা বলছিল। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মা সব রকমের ভাজা কেটেছে। তো চলো তোমরা দেখতে থাকো। সবাই এখন স্কুলে যাচ্ছে, স্কুল থেকে টিফিনে আসবে। টাটা স্কুলে গেল। আর এইদিকে দেখো যে আমি রান্না করছি। তো গরমের মধ্যে এখন রান্নাটাকে করে নিই, তারপরে দেখাবো তোমাদের সঙ্গে আজকে কী রান্না হলো। তো এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট। এখন হচ্ছে এখানে আলুর দম করছি। আর এদিকে করেছি হচ্ছে ডাল, আর করেছি 5 রকমের ভাজা। আর যেহেতু আজকে শুক্রবার, তো এখন নিরামিষই করেছি। যখন ওকে খেতে দেবো তখন ওকে হচ্ছে দুপুরে মাছ ভেজে দেবো। তো চলো রান্নাটা কমপ্লিট করি। দেখো ঘেমে একদম একা হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে একটু পায়েস করে নিচ্ছি ছেলের জন্য। আর এদিকে যেসব রান্না কমপ্লিট। বন্ধুরা দেখো রান্না বান্না শেষ করে একদম রান্নাঘর পরিষ্কার করে তারপর হচ্ছে চলে আসি এখন একটু ঘরে এসে একটু ফ্যান চালিয়ে বসে নিচ্ছি। তারপর এখন আর আমি আর মামি যাবো একটু দোকানে। আর এদিকে তো মানে এত গরম লাগছে, তো দোকানে কিছু কেনাকাটা আছে, তো তার জন্যই যাব। তারপর এসে হচ্ছে দুপুরে আবার ছেলে চলে আসবে স্কুল থেকে। তো ছেলেকে আবার খেতে দেবো, খেতে দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আবার বিকেলে হচ্ছে মাতৃসম্মেলন আছে, সেজন্য ওই সব রেডি করতে হবে। তো তোমার সাথে থাকো, আমার ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। সেখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তো করলাম, আর না হলে আবার বাড়ি এসে দেখা হচ্ছে। তো দোকান থেকে চলে আসছি, এসে এখন হচ্ছে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো সেখানে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো দোকানে গেছিলাম হচ্ছে তোমার ছেলের জন্য একটি ড্রেস নিয়ে আসলাম। তো চলো ওকে যখন দুপুরে পড়াবো তখন তো দেখতেই পাবে তোমরা। ছেলে স্কুল থেকে চলে আসছে, আর এখন ওর খাওয়ার জন্য হচ্ছে ওর ঠাম্মা হচ্ছে সব কিছু রেডি করছে। এই দেখো এইদিকে মা এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে। আর এদিকে তো প্রচণ্ড গরম। তো চলো ওইদিকে ছেলেকে খেতে দিচ্ছি, দেখাচ্ছি তোমাদের। এদিকে ছেলে বসে গেছে খেতে। আর ওকে এই দেখো এই যেভাবে একটু পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। বার্থডে বয় আমাদের আজকে দুপুরের মেনু সব কিছু নিরামিষ মেনু। আর এখানে শুধু ওকে মাছ ভেজে দিয়েছি, ভাতটাই মাত্র ভেঙে গেল। তো যাই হোক ভেঙেই খেতে হবে। তো চলো ও খেয়ে নিক। এখন আমিও বসে গেছি খেতে, এখন আমরা খাচ্ছি। এখন খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ওইখানে মাতৃসম্মেলনের জন্য সবকিছু রেডি করা হবে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে এত গরম দিয়েছে, তো ছেলে এখন এই যে এসি চালিয়েছে। এখন দেখো এসির ঘরে বসে ও হচ্ছে শশা আর আম খাচ্ছে। ওটা খাওয়ার সময় দিয়েছিলাম, ভাত খাওয়ার সময় খাইনি, এখন খাচ্ছে। খেয়ে ও হচ্ছে এখন যাবে হচ্ছে কম্পিউটার ক্লাসে, কম্পিউটার ক্লাস থেকে আসবে। তো আমাদের এখন মা হচ্ছে বাইরে মাতৃসম্মেলনে সব কিছু রেডি করছে, আমিও যাবো একটু রেস্ট করে নেব। তো দেখো এদিকে যে মামি চলে আসে, আর মামি এসে এখন এই যে ঠাকুরের জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। তো তারপর সবাই আসলে তারপরে হবে মাতৃসম্মেলন। এখন হচ্ছে আমি আবার একটু শাড়ি পরে নিয়েছি, নাইটিটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে। আর ওইদিকে মোটামুটি 2-1 জন চলে আসে। তো চলো
তো দেখো বাইরে হচ্ছে মাতৃ সম্মেলন হচ্ছিল, তো মাতৃ সম্মেলন প্রায় শেষের দিকে, তো তার জন্য আমি ভিতরে এসে এদিকে প্রসাদটা রেডি করে নিচ্ছি। প্রসাদে ছিল মিষ্টি, নিমকি, আর ওখানে ভোগ দেওয়া হয়েছিল অল্প, তো সেটা কীর্তন শেষ হলে তারপরে দেওয়া হবে। তো তারপর দেখো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে সন্ধ্যার সময়, তারপরে সন্ধ্যাবাতি দিয়ে তারপর এখন আমি চলে আসছি রান্নাঘরে। চলে আসছি এই সন্ধ্যা সময়, তো এসে দেখো যে চা বানিয়ে নিয়েছি, এখন চা খেয়ে নেবো। আর এইদিকে দেখো আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, ভাত খেয়ে নেবো রাত্রে। এখন এই যে ভাত করব, আর এইদিকে একটু চিকেন নিয়ে আসছি, চিকেন করব। আর ওইদিকে ওই যে বার্থডে বয় কম্পিউটার থেকে এসে তারপর হচ্ছে ঠাকুর নম করলো, প্রসাদ খেলো। তো চলো এখন কি করছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তোমার সাথে থাকো আর ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো তারপর চা খেয়ে তারপর এইদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, তারপর মা আমাকে চিকেনের জন্য সব কিছু রেডি করে দিয়েছে। তো দেখো আমি এখন এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি। তো আজকে তো বলেছিলাম আমি তোমাদের প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। তাড়াতাড়ি বলতে সেই 8:30 মতন বাজে। তো এইদিকে আর নেমন্তন্ন তো সেরকম কাউকেই করিনি, জাস্ট আমরা। তো আমার ছেলের হচ্ছে টিউশন স্যার এসেছিলো, তো আর আমরা, আমার ননদ আর হচ্ছে দেওর, মাসি, তো আমরাই। তো চলো এখন ওইদিকে আমার রান্না কমপ্লিট, আর এখন এদিকে হবে কেক কাটিং। তো দেখো তখন বাজে হচ্ছে রাত 9টা। তো এই যে আমার ছেলে টিউশন স্যার, আর এই দেখতেই পাচ্ছ আমাদের এবারে বার্থডের আয়োজন একদমই মানে ছোটো মোটো ছিল, কারণ হচ্ছে তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল না, তার জন্য। আর এবার একটু অন্যরকমভাবেই সেলিব্রেশন করলাম, প্রত্যেকবার তো আর বড় করে করা হয় না, যেটা সত্যি কথা। তো চলো তোমরা সাথে থাকো, ব্লগটি দেখতে থাকো। তারপর হচ্ছে এখানে ছেলে কেক কাটিং করে নিচ্ছে, তো কেক কাটিং হয়ে গেলে তারপর হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেবো। তো দেখো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো একজন মানুষ হয়, বড় হয়ে একজন ভালো মানুষের মতন মানুষ হতে পারে এবং ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা। তো দেখো এই যে আমার হচ্ছে বার্থডে লোকজন, এই হচ্ছে আমার আজকে সেলিব্রেশন, ছেলের বার্থডে। ছেলের টিউশন স্যার আর পিসি, কাকা, বাস এদের এখন খেতে দিয়ে দিচ্ছি, তাহলেই শেষ। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এই ছিল আমার বার্থডে সেলিব্রেশন। তো চলো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।